الحمد لله الذي بيده أزمة الأمور ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه بآياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس لا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بارك الله لنا ولكم بالقرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही दिखा दे हमें दियारे मुदीना इलाही बना दे हमें गुबारे मुदीना बलगल अला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ করে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো মানুষ যদি দুনিয়ামুখী হয়ে যায় এর পরিণতি কি।
দুনিয়ামুখী হওয়ার দুইটা অবস্থা। এক নম্বর অবস্থা হলো মানুষ যদি সীমাহীন হয়ে যায়, দুনিয়াদারির একটা সীমা রেখা আছে, যদি সীমা অতিরঞ্জিত করে সীমা লঙ্ঘন করিয়া ফেলা, তার পরিণতি কি? আর সময় সীমার ভিতরে যদি তাকে এর পুরস্কার দেয়। এই আয়াতের শানে নজলে মুফাসসিরিনে কেরাম লেখেন যে বনি ইসরাইলের নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, তার পরম শত্রু ছিল ফেরাউন। নবী আলাইহিস সালামরে আল্লাহ গায়বী সাহায্য করতেন, ফেরেশতা দিয়ে সাহায্য করতেন, কিন্তু এই ফেরেশতাদের আল্লাহ এমন ক্ষমতা দিতেন, একজন ফেরেশতা ইচ্ছা করলে এই এরিয়ারে উড়াই নিতে পারবো। আল্লাহকে এমন ক্ষমতা দিয়েছেন ফেরেশতার মধ্যে। তাহলে নবী আলাইহিস সালামরে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করতেন। তো ওই যুগে একজন আলিম ছিল, তার নাম ছিল বালআম ইবনে বাউরা। অনেক বড় আলিম ছিল, অনেক বড় আলিম। এই ব্যক্তি এই মর্যাদা যে হাসিল করছে, যে কোনো জিনিসের সমাধান স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলো ইসমে আজমের মাধ্যমে। ইসমে আজমের কত পাওয়ার! কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ঘুমাইবার আগ মুহূর্তে 2 রাকাত নফল নামাজ পড়িয়া ইসমে আজম আমল করে, প্রতি রাত্রে যদি 1000 বার সে ইসমে আজম পাঠ করে, 40 দিনের পার হওয়ার পরই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে তারে দেখাইবেন। এবং এই ইসমে আজম আমল কইরা এই ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়া করবে, এই দোয়াই কবুল। মানুষ যখন এই আমল করবে, এই আমলের উপরে ঠিকও থাকতে হবে। নামাজ পড়ে না, কিন্তু ইসমে আজমের আমল করে, কিন্তু নামাজ না হইয়া সে ইসমে আজমের আমল করলে পুরাপুরি পুরস্কার হয়তো না পাইব, যৎকান পড়ব অৎকানের ফজিলত পাব, কিন্তু 1 নম্বর শর্ত হইল 5 ওয়াক্ত নামাজ হে পড়ুন লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যদি কোনো ব্যক্তি এই ইসমে আজমের উপরে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ এমন খাবার দিয়েছেন ইসমে আজমের মধ্যে। ইসমে আজমের দোয়াটা কি? কয়েকটা মুফাসসিরিনে কেরাম কয়েকটা দোয়ার কথা বলছেন। এর মধ্যে 1 নম্বর হলো আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে হলো ইসমে আজম। এই দোয়াটা যদি 1000 বার করি, আল্লাহর কাছে দোয়া করে, তার আশা পুরা হবে, নিশ্চিত না। এই ইসমে আজমের উপরে আমল করিয়া এই ব্যক্তি আল্লাহর কাছে এমন মর্যাদা, এমন ইজ্জত আর সম্মান আল্লাহ কামাইছে দিচ্ছেন তারে। যে কোনো জিনিসের ব্যাপারে ইসমে আজমের উপরে আমল করিয়া দোয়া করলে আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে এলহামের মাধ্যমে তার কাছে খবর আসে। ফেরাউনের সম্প্রদায় মূসা নবীরে খুব বৈফা। ওই যুগের কিছু সংখ্যক মানুষ ফেরাউনের গোষ্ঠী যুক্তি করলো, পরামর্শ করলো যে কাজ একটা করি কি, এই যুগে যে মূসা নবীর সম্প্রদায়ের একজন আলিম আছে বালআম ইবনে বাউরা, সে যে দোয়া করে এই দোয়াই আল্লাহর কাছে কবুলের জায়গা, যে তার কাছে যাই, তারে বুঝাইয়া সুঝাইয়া দেখি ধন সম্পদ দিয়া, এমন ধন সম্পদের কথা তারে দেখাইম, এমন ধন সম্পদের কথা তারে বলব যে কইব এই কথা, তোমার জীবন, তোমার ছেলে মেয়ের জীবন, পুত নাতির জীবন, নাতি নসরের জীবন
যুক্তি। শয়তানে মানুষকে এমন বুদ্ধি দিয়া দেয় যে তুই দুনিয়াদার হয়ে যা, পরকালে যেটাও হইব না। তুই দুনিয়াতে যদি সম্পদ জোড়াইটা হলস তাহলে তোর ছেলে মেয়ে শান্তিতে থাকবো, খাইব, তুই তো একদিন থাকতে না। দুনিয়ার সম্পদের পিছনে শয়তানে মানুষকে লেলায় দেয়। মানুষ ইচ্ছা করে দুনিয়াদার হনা, শয়তানে মানুষকে দুনিয়ার পিছনে লাগাই দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর কাছে এমন সম্পদ চাও না যেই সম্পদের কারণে তুমি ঈমান হারা হয়ে যাবে, যেই সম্পদের কারণ পিছনে পড়িয়া তুমি পরকাল হারাইবে, আল্লাহ হারাইবে, রাসূল হারাইবে, পরকাল হারাইবে। এমন সম্পদ তুমি আল্লাহর কাছে চাও না। তুমি আল্লাহর কাছে এমন সম্পদ চাও, আল্লাহ তুমি আমাকে এমন সম্পদ দাও যেই সম্পদের দ্বারা আমার ঈমান ইসলাম ঠিক থাকে। এই সম্পদের কথা আল্লাহ নবী বলছেন যে এমন সম্পদ তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি আমার এমন সম্পদ দাও যেই সম্পদের দ্বারা আমার ঈমান ইসলাম ঠিক থাকে, ঈমান ইসলাম নষ্ট হয় না, আমি যেন ঈমান হারা হই না। এমন সম্পদ তুমি আমার দাও, আর এমন সম্পদ তুমি আমার দিও না যেই সম্পদের পিছনে তুই আমি ঈমান হারা হয়ে যাব। আল্লাহ নবীর একজন সাহাবী বকরি পালতেন, সাহাবায়ে কেরাম বকরি পালতেন, নবী রাসূলগণ বকরি পালতেন। প্রশ্ন হইল বকরি কেটে পালতেন? বকরি দুইটা সাধারণ জিনিস, উট ফালতেন, গরু ফালতেন, এই দুইটা জিনিস। এটা কেন পালতেন? এটা ফালার মধ্যে একটা গুণ আছে। বকরি নবী রাসূলগণের দিয়েছে, বকরি কেটে রাখালি করেছেন। উম্মতের রাখালি করবার আগে তুমি বকরি রাখালি করো। বকরি রাখালি করলে তোমার রাগ ঠান্ডা হইব। আর নাহলে যে উম্মত, এই উম্মতে তোমার পাগল বানাই লইব, সহ্য করতে পারবে না। এই জন্য বকরি রাখালি করাইয়া নিজের রাগ রে আয়ত্তের ভিতরে আনাইছেন। আর চতুষ্পদ প্রাণীর মধ্যে বকরি যে হে খুব দুষ্ট প্রাণী, হে এমনি দুর্বল, হে দোয়াই মানে না, হে দোয়াই মানে না। এই জন্য যে প্রাণী দোয়াই মানে না, এই প্রাণীর রাখালি করাইছে নবী রাসূলগণের দিয়েছিলা। এক সাহাবী আল্লাহ নবীর দরবারে গেছেন। আল্লাহ নবীরা বলতে আছেন যে আল্লাহর নবী, আমার সামান্য কিছু বকরি আছে, আমি আপনার দরবারে আসলাম, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার এই সম্পদের মধ্যে যেন আল্লাহ বরকত দেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, দুনিয়ার সম্পদের পিছনে পড়িয়া তো মানুষ আল্লাহ বুঝালা দুনিয়াদার হয়ে যাও। আর যখন সে দুনিয়াদার হয়ে যায়, সে পরকাল হারায়, আল্লাহ হারাই, নবী হারাই। সাহাবী বলে, আল্লাহর হাবিব, আমি দুনিয়াদার হইব না। আমি এখন যেমনভাবে আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত করতেছি, আপনার অনুসরণ করতেছি, আমার সম্পদ যতই কিছু হোক আমি দুনিয়াদার হইব না। আমি ঠিক মতে আপনার পিছনে নামাজ পড়ব। আপনি আমার জন্য দোয়া করে দেন। সাহাবীর অনুরোধে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার এই বান্দার সম্পদের মধ্যে তুমি রহমত আর বরকত দান করো। আল্লাহ নবী কতটুক বলার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করলেন। এরপরে দিন থেকে দেখা যাইতেছে সকাল বিকাল তার বকরি ফরাইতেছে, বাচ্চা দিতেছে, দুধের পরিমাণ বাড়তেছে। এক সপ্তাহ যাওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে তার সম্পদ প্রচুর পরিমাণে সম্পদ হয়ে গেছে। আগে যে 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়তো, মিস হয়ে যান। 1 ওয়াক্ত পরে আর 1 ওয়াক্ত পড়তো পারে না, একলা নামাজ পড়ে। আবার কিছুদিন যাওয়ার পর মসজিদে আসা বাদ দিয়ে দিছে, শুধু একা নামাজ পড়ে। আবার কিছুদিন যাইতে না যাইতে 5 ওয়াক্ত নামাজও বাদ দিয়ে দিয়েছে, শুধু পবিত্র জুমার নামাজ পড়ে। দুনিয়ার সম্পদের দৌড়ছে ধরার মতোই। আবার কিছুদিন যাওয়ার পরে এত সম্পদ হয়ে গেছে, সীমাহীন সম্পদ হয়ে গেছে। আগে যে জুমার নামাজ পড়তো, জুমার নামাজও এখন ছাড়িয়া দিয়েছে। 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, শুধু সম্পদ আর সম্পদ। হঠাৎ করে সাহাবীর অন্তর আল্লাহর ভয় আসছে। আল্লাহ নবী আমাকে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, আমার সাহাবী দুনিয়ার সম্পদের পিছনে পড়িয়া মানুষ ঈমান হারা হয়ে যায়। দুনিয়ার সম্পদের পিছনে পড়িয়া মানুষ আল্লাহর কথা বলে
ভবিষ্যৎবাণী দিয়েছেন, এই কথা তো আমি বাস্তবে পাইলাম। আমি 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়তাম, আমার এই দুনিয়ার সম্পদ হওয়ার কারণে আমি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি না, জুমার নামাজ আমি পড়তে পারি না। আমি তো এখন এই অবস্থার মাঝে পড়েছি, মনে হয় আর কিছুদিন যাওয়ার পর আমি ঈমান হারা হয়ে যাব, আমি চিরজাহান্নামী হয়ে যাব। অতি তাড়াতাড়ি আল্লাহ নবীজির দরবারে আসলেন। আল্লাহ নবীজির দরবারে আসিয়া আল্লাহ নবীজির হাত ধরে তওবা করলেন আর বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি তো দুনিয়াদার হয়ে গেছি, আপনি আমাকে এই ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, এই ভবিষ্যৎবাণী তো আমি বাস্তবে পাইছি। আল্লাহর হাবিব, আপনার দোয়ার বরকতে আল্লাহ আমাকে এমন সম্পদ দিয়ে দিয়েছেন, যে সম্পদের পিছনে পড়ে আমি একমাত্র দুনিয়াদার হয়ে গেছি, নামাজ বন্দিকে আমি কিছুই করতে পারি না। স্বাভাবিকভাবে আমাকে রেখেছিলেন, আমি স্বাভাবিক জিন্দেগি চাই, 5 ওয়াক্ত নামাজ যেন আপনার পিছনে পড়তে পারি, আপনার আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যেন আমার জীবন যাপন করতে পারি, এই জীবনটা আমি চাই, দুনিয়ার সুখের জীবন চাই না। আল্লাহ নবী আবার হাত তুলে ধরলো, আল্লাহ তোমার বান্দা বুঝেছে না, না বুঝে দুনিয়ার সম্পদ চেয়েছিল, আল্লাহ তোমার বান্দা আবার আমার কাছে আসিয়া তওবা করছে, মাপ চাইতেছে তোমার কাছে, তোমার বান্দারে তুমি মাফ করে দাও, তোমার বান্দারে আগের স্বাভাবিক জীবন যাপন দান করিয়া দাও। কিছুদিন যাইতে না যেতে সব সম্পদ উধাও হয়ে গেছে, আবার আগের স্বাভাবিক জীবন তারে দান করছে। তাহলে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলছে, তুমি এমন সম্পদ চাও না আল্লাহর কাছে, যেই সম্পদের কারণে তুমি দুনিয়াদার হয়ে যাবা, আর তুমি আল্লাহ বলে এলেবা, নবী বলবা, পরকাল বলবা, এমন সম্পদ তুমি চাও না। তাহলে ওই ব্যক্তিটা এমন একজন আলিম, যার দোয়াটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছা যা, তার মাধ্যমে ইসমে আজমের মাধ্যমে, ইসমে আজমের পাওয়া। আবার কোনো মুফাসসিরিন কারাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও ইসমে আজম বলেছেন। আবার কোনো উলামায়ে কেরাম বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়ার কথা ইসমে আজম বলছেন। তাহলে ইসমে আজমের কেমন পাওয়ার দিয়েছেন আল্লাহ, এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করা যায়। এখন মুসা নবীর সম্প্রদায়কে পরাজিত করার জন্য তারা এমনভাবে মাথা বাইন্ধা লাগছে, তারা পরামর্শ বসলো যে শোনো, এ আমাদের সম্প্রদায়, মুসা নবী এবং তার সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে বিজয় হাসিল করা যাবে না। শয়তান দ্বিতীয় পক্ষ তারা সামনে যায় হাজির। শয়তান বলতেছে যে, হে ফেরাউনের সম্প্রদায়, আমি যাহা জানি তা তোমরা জানো না, আমি যাহা দেখি তা তোমরা জানো না, আমি যাহা দেখি তা তোমরা দেখো না। আমি তোমাদেরকে একটা ভালো পরামর্শ দিই, এই পরামর্শ অনুযায়ী যদি তোমরা কাজ করো, তাহলে ফেরাউনের সম্প্রদায় বিজয়ী হবে, আর মুসার সম্প্রদায় পরাজিত হবে। কি তোমরা যাও, বালাম ইবনে বাওরার কাছে যাও, সম্পদের লোভ দেখাও, দুনিয়ার সম্পদের লোভ দেখাও, এমন সম্পদের কথা বলবে, আর বলবে যে হে বালাম ইবনে বাওরা, তোমার এমন সম্পদ দিব রে, যে সম্পদ তুমি তোমার স্ত্রী খায় শেষ করতে পারবে না, তোমার জীবন যাবে, তোমার ছেলেমেয়ের জীবন যাবে, তোমার নাতি নসারের জীবন যাবে, তারপরও সম্পদ শেষ হবে না। এমন পরিমাণে সম্পদ দিব, এই পরিমাণে যদি তোমরা তারে লোভ দেখাইতে পারো আর তোমাদের লোভের মধ্যে পড়িয়া যাও, তাহলে সে তোমাদের জন্য একটা দোয়া করবেন, এই দোয়ার বদলতে তোমরা বিজয়ী হাসিল হবে। ওইটা তো দেখা হয় না। তো চলো, কয়েকজন মানুষ ফেরাউনের নির্দেশে আইসে, ফেরাউন কইছে যে কোনো উপায়ে হোক, যে কোনো জিনিসের বিনিময়ে হোক, বালাম ইবনে বাওরার তোমরা বাধ্য করো, যা চাবে তাও। আসছে ফেরাউনের সম্প্রদায়, আসছে দল বান্ধা আইসে,
আইসারা বালাম ইবনে বাওরাকে বলতেছেন যে ও মেসারজি, তোমার কাছে আসলাম একটা কাজ নিয়ে। কাজটা কি? ফেরাউনের সম্প্রদায় বলতেছেন যে ও মেসারজি, তুমি গরিব মানুষ, তোমার কোনো সম্পদশালী নাই, তোমারে আমরা এমন সম্পদ দিব রে, তোমার জীবন, তোমার ছেলে মেয়ের জীবন, তোমার নাতি নসারের জীবন কয়েক সিঁড়ি তোমরা খাইতে পারবে, তারপরও সম্পদ শেষ হবে না। এই পরিমাণে সম্পদ তোমাকে দিয়ে দিব, তবে তুমি একটা কাজ করে দাও। বালআম ইবনে বাওরা বললেন যে এই কাজটা কি আগে বলো, তোমরা যে আমাকে অত সম্পদের মালিক বানাই দিবা, তোমাদের কাজটা কি এর আগে বলো। ফেরাউনের সম্প্রদায় বলল, কাজটা হলো তুমি আমাদের জন্য দোয়া করো যে আল্লাহ তুমি ফেরাউনের সম্প্রদায়ে তুমি বিজয়ী দান করো, আর মুসার সম্প্রদায়ে তুমি ধ্বংস করিয়া দাও। অসভ্য না, এটা কি? এটা কেমন বলবে? এটা তো সম্ভব না। মুসা ওই যুগের নবী, নবীর সাথে তো আমার কোনো তুলনাই নাই। নবীর কাছে ডাইরেক্ট আল্লাহর ফেরেশতাই বলে, নবী স্বয়ং আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন। আমি এলাম তার একজন উম্মত, আমি আলিম, আমি তার উম্মত, তার সাথে তো আমার কোনো তুলনা নাই। না, আমরা তোমার আমিন মানছি, তুমি দোয়া করে দাও মুসার সম্প্রদায় যেন ধ্বংস হয় আর আমরা যেন জয়ী হইব না। এটা সম্ভব হবে না। আমি যদি মুসার বিরুদ্ধে দোয়া করি তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে, আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমার ইহকালও শেষ, পরকালও শেষ হয়ে যাবে। এটা আমার দ্বারা সম্ভব হবে না। ফেরাউনের সম্প্রদায় চলে যাইতেছে, রাস্তার মাঝে যাইয়া বৃদ্ধ ব্যক্তি যাইয়া হাজির, বলতেছে যে হে ফেরাউনের সম্প্রদায় কি বললো? ফেরাউনের সম্প্রদায় বলল, হে মুরব্বি চাচা, তুমি যে বলছিলাম বালআম ইবনে বাওরার কাছে যাওয়ার জন্য, আরে অনেক কিছু বুঝাইছি, সে একই উত্তর দেয় যে না, মুসা হলেন আল্লাহর একজন পয়গাম্বর, তার সাথে আমার কোনো তুলনা হতে পারে না। যেই নবী স্বয়ং আল্লাহর সাথে কথা বলেন, যেই নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে খবর আসে, এই নবীর সাথে আমার কোনো তুলনা হতে পারে না। আমি যদি মুসার বিরুদ্ধে দোয়া করি, আমার দুনিয়া শেষ হয়ে যাবে, পরকাল শেষ হয়ে যাবে, আমি পথভ্রষ্ট হয়ে যাব, চির জাহান্নামী হয়ে যাব। সুতরাং মুসা নবীর বিরুদ্ধে আমি কখনো জবান খুলব না। এই কয়াসীরা আমাদেরকে বিদায় করে দিয়েছেন, পারছি না বুঝাইতাম। বাহ, আরেকটা কাজ রয়ে গেছে, জায়গা ফ্যাক্টরি, আরেকটা অফিস, আরেকটা রয়ে গেছে। অফিস কোনটা রয়ে গেছে? অফিস এলো, যাও তার বাসার যাও, বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তার স্ত্রীরে বোঝাও। মহিলারা হইলা দুনিয়াদার, দুনিয়ার সম্পদ পাইলে হালালও চিনে না, হারামও চিনে না। 90% মহিলা এই হালাল হারাম বাস করে না। 10% মহিলা আছে তারা আল্লাহওয়ালা, তারা হালাল হারাম হক হালাল তারা যাচাই বাছাই করেন। কিন্তু বর্তমান যুগে এই বাংলাদেশে 80% মহিলা আছে তারা হক হালাল যাচাই বাছাই করে না। স্বামী চুরি করে আনলো না, ডাকাতি করে আনলো না, ধোঁকাবাজি করে আনলো, এটা যাচাই করে না। পেটের ভিতরে হারাইতেছে, খাইতেছে, কোনো যাচাই নাই। ছেলে চুরি করে আনলো না, ডাকাতি করে আনলো না, দান্দা বান্দা করে আনলো, এটার কোনো যাচাই বাছাই নাই। আইনা যে দিছে মার কাছে, বাপের কাছে, মার বাপ খুশি। কিন্তু মার বাপ এটা যাচাই করছে না। এই পোয়া, তুই তো চাকরি করস না, তুই 5,000 টাকা কোয়াই পাইছ, তুই 2,000 টাকা তুই কোয়াই পাইছ। এটা হলো আল্লাহওয়ালা মানুষের পরিচয়, সঠিক জ্ঞানযুক্ত মানুষের পরিচয়। মা বাপ যে বাপের কাছে যাই না টাকা 2,000 দিল, বাপের উচিত তুই চাকরি করস না, টাকা 2,000 তুই পাইছ। মার জন্য উচিত জিগাইতো যে তুই টাকা 2,000 তুই পাইছ, তুই তো চাকরি করস না। এটা মা বাবার জন্য কর্তব্য। এখন এই বৃদ্ধ ব্যক্তির যে শয়তান, এই শয়তান না বালা বুদ্ধি বেড়েছে যে যাও অফিস আরেকটা রয়ে গেছে, তার স্ত্রী। এই যুগের মহিলারা দুনিয়াদার, দুনিয়ার সম্পদের লুটুপিপা, তারা হক হালাল হালাল হারাম চিনে না। তারা মনে করে পেট করে আবার খেতাম, দুনিয়ার জগতে শান্তিতে জীবন কাটাইতাম। গেছে ফেরাউনের সম্প্রদায়, এই শয়তান যে হেদের শয়তান, হেরা চিনে না, কিন্তু হের পরামর্শটা লয়ে রয়েছে। তো না ঠিক হয়েছে, মহিলারা এই পরামর্শ গ্রহণ করবে। আমার
দেশে কোনো কোনো মহিলা আছে এরা জুয়া খেল খেলে, মোবাইলে জুয়া খেল খেলে, জুয়া খেল খেললা কেনে খেলে 1000-এর 1 লাখ যদি দান লাগিয়ে যা 1 লাখ বয়া খাইছে না। এই জন্য দুনিয়া তার মহিলার পরিচয়। আল্লাহ মহিলা যারা হেরা কেউ সর্বানা জুয়া খেলে যে হারাম হারাম কাজ, হারামি কাজ, হারামি কাজ আমি কেনে যেতাম দিনের বেলা খাই মনে এই হলো আল্লাহ মহিলারা পরিচয়। কিন্তু দুনিয়াদার মহিলা যারা এক অসুবিধার দিতা দান করছে আমি পাইলেছি অসুবিধার দিতা কোনো সমস্যা। এই সম্প্রদায় ফেরাউনের সম্প্রদায় গেছে বালআম ইবনে বাওরার স্ত্রীর কাছে গেছে, যাই যারা বলতেছেন যে এই মহিলা গো তোমার কাছে একটা পরামর্শের জন্য আসছি গো। পরামর্শটা হলো তোমরা হলে গরিব মানুষ, তোমার কোনো অর্থ সম্পদ নাই, ফেরাউন আমাদেরকে পাঠাইছেন তোমার কাছে, এমন কিছু সম্পদ তোমাকে দিব, তোমার স্বামীকে দিব, যে সম্পদ তোমরা খায়া শেষ করতে পারবে না। তোমাদের জীবন চলে যাবে, তোমাদের ছেলেমেয়ের জীবন চলে যাবে, তোমাদের নাতি নেশারের জীবন চলে যাবে, তারপরও সম্পদ শেষ হবে না। এমন সম্পদ দেওয়া হবে। মহিলা বলল কাজটা কি? এই কাজটা তুমি বলো কাজটা কি? ফেরাউনের সম্প্রদায় বলতেছেন কাজটা হলো তোমার স্বামীর কাছে আমরা গিয়েছিলাম গো, তোমার স্বামীর অনেক কিছু বুঝাইছেন, তোমার স্বামী তো এক কথাই যে না এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না, এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না, এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না, তোমার স্বামীরে বুঝাইয়া পারলাম না, এটার কারণে তোমার কাছে আসলাম। কাজটা হলো তুমি তোমার স্বামীরে বলো, তোমার স্বামী যেন ফেরাউনের সম্প্রদায়ের জন্য দোয়া করে আল্লাহ ফেরাউনের সম্প্রদায়ের তুমি জয়ী দান করো, মুসার সম্প্রদায়ের তুমি ধ্বংস করিয়া দাও। এই দোয়া স্থান করতো, এটা তো বেফান না, আয় যাই আমার স্বামী মানছে না, না তো মানাই মনে আমি আইও। এটা হলো দুনিয়াদার মহিলা। কেমন দুনিয়াদার? সীমাহীন মহিলা পরিচয়। এই সীমাহীন মহিলার পরিচয় পাইয়া এখন ফেরাউনের সম্প্রদায়ে লইয়া গেছে। স্ত্রী আগে সরকারের মতো, আগে সরকারের মতো দুনিয়ার সম্পদ ফাইলাইছে, তারার জীবন দেব, তারা ছেলে মেয়ের জীবন দেব, নাতি নসারের জীবন দেব, সম্পদ শেষ হইতো না। কত বড় সম্পদের রূপ পাইয়া বিরা সামলাইতে পারছে না। যারা আল্লাহ নবী বলেন যে যারা দুনিয়ার সম্পদের পিছনে পড়িয়া আল্লাহ বলে রসুল বলে পরকাল বলে তারা জাহান্নামী। তারা যা সুখ করলো দুনিয়াতে সুখ করলো, পরকালে আর সুখ নাই, তারারে দিয়া আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাই। তো এখন এই মহিলা সম্প্রদায়ের লয়ে গেল আগে বালআম ইবনে বাওরার দিককেই তো ভিতরে বাড়ি মারছে, তো কাম গটাই লাইছে রে, কাম তো গটাই লাইছে, আমার স্ত্রীরে লইয়া আইছে। মহিলারা তো দুনিয়ার সম্পদের রূপ পাইলে তারা ইমান বিক্রি করে দেয়। দুনিয়ার একদল মানুষ দুনিয়ার সম্পদের বিনিময়ে তারা ইমান বিক্রি করে। যেমন বর্তমানে ফিলিস্তিনের মুসলমানরা মারতেছে ইসরায়েলিরা, আর মুসলমান কান্ট্রি হেরা তামসা দেখতেছে। হেরা বেদুইনদের কাছে ইমান বিক্রি করছে। এরা খাঁটি মুসলমান কোয়া যাবে না, এরা ডুপ্লিকেট মুসলমান। ইরানের মুসলমানরা ধ্বংস করতেছে, মুসলমান কান্ট্রি তামসা দেখতেছে। ফিলিস্তিনেরা মারতেছে, এরা সৌদি আরবের হেরা কো এটা আমি নিন্দা জানাই, মানুষের হেরা কো এটা আমি নিন্দা জানাই, দুবাই বেড়া কো নিন্দা জানাই, বাহরাইনের বেড়া কো আমি নিন্দা জানাই। বেড়া তোর এই নিন্দা জানানির তো কোনো দরকার নাই। তুই যদি তোর ভাইয়ের পক্ষ নিতে চাস, তুই তোর ভিতরে যদি আল্লাহ এবং আল্লাহর আযাবার গজবের বই থাকে, পরকাল পাইবার আশা থাকে, তাহলে তুই তোর ভাইয়ের পিছনে রওনা দে। তুই তো পয়সার বিনিময়ে ইমান বিক্রি করছ। এই মুসলমান কান্ট্রিগুলোর মধ্যে বেদুইনদের আস্তানা দিছে, আর বেদুইনদের কাছে মুসলমানরা ইমান বিক্রি করছে।
হারাইল দুনিয়াদার। এই দুনিয়াদারির কারণে তারা আল্লাহ হারাবে, রসুল হারাবে, পরকাল হারাবে। আজকে ইরানের মুসলমানদের অহরহর মারতেছে, কিন্তু মুসলমান লড়তেছে না, ইমান বিক্রি করছে। তাই একদল মুসলমান সম্প্রদায় দুনিয়ার সম্পদের পিছনে পড়িয়া তারা ইমান বিক্রি করছে, তারা ইমান হারা হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর কাছে এমন দোয়া করো, আল্লাহ তুমি আমাকে আমার সম্পদ দিও না, যেই সম্পদের কারণে আমি ইমান হারা হয়ে যাব, যেই সম্পদের কারণে আমি আল্লাহ বলিয়া যাব, যেই সম্পদের কারণে আমি রসুলের কথা বলিয়া যাব, যেই সম্পদের কারণে আমি জান্নাত হারাইব, যেই সম্পদের কারণে আমি চির জাহান্নামী হয়ে যাইব। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও। চলছে এরকম বিকিকিনি, অনেক মুসলমানের সম্প্রদায়ের ছেলে মেয়েরে বিদুর্মীরা পয়সার বিনিময়ে ইমান কিনছে। তোর জীবন, তোর ছেলে মেয়ের জীবন, সুখে শান্তিতে যাইব, তোরা খ্রিস্টান ধর্ম পালন কর, খ্রিস্টান ধর্ম পালন কর। কিছুদিন আগে দেখছি মোবাইলের খবর, একজন মহিলা খ্রিস্টান ধর্ম পালন করছে, দায়িত্ব নিচ্ছে খ্রিস্টানরা, তোর জীবন, তোর ছেলে মেয়ের জীবন সুখে শান্তিতে যাবার কোনো দুঃখ কষ্ট নাই। তাহলে দুনিয়ার সম্পদের বিনিময়ে বেদনীদের কাছে ইমান বিক্রি করছে, তারা চির জাহান্নামী। মহিলার জন্য আল্লাহ নবী বলছেন যে এই দুনিয়ার জগতে ফিতনা একটাই রেখা যায়, আমার উম্মতের জন্য মহিলা। তারার দ্বারা সব ধরনের ফিতনা সৃষ্টি হবে, তারাই ইমান হারা হবে। অধিকাংশ মহিলা আমি দেখাইছি জাহান্নামী, একমাত্র তারার বদামলের কারণে। এই দুনিয়ার জগতে চলছে কি, মহিলারা টাকা পয়সা দিয়ে দিয়া ইমান নষ্ট করা যায়। মহিলার কাছে শয়তান দিয়া জায়গা পা বেশি, পুরুষের কাছে শয়তান জায়গা পানা অতি তাড়াতাড়ি, মহিলার কাছে তাড়াতাড়ি জায়গা পায় না। ওই মহিলার কাছে, জামার কাছে জায়গা পাইছে না, মহিলার কাছে গেছে শয়তান জায়গা হয়ে গেছে। আল্লাহ নবী বলতেছেন, ইয়া আইয়ুহান নাস লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার জগতের মানুষ, তোমরা শয়তানের অনুসরণ করিও না। শয়তান নিশ্চয়ই তোমাদের জন্য পরম শত্রু। শয়তান কোনোদিন তোমাদের আপন নয়। শয়তানের কাজ হলো তোমাদেরকে জাহান্নামী বানানি, শয়তানের কাজ হলো তোমাদেরকে বাদ কাজে নিয়ে শরীক করা। এই মহিলারা নিয়ে যাওয়ার পরে মহিলা তার জামাইরে কইতাছিল, আমার স্বামী তোমার একখান কথা কইতাম রেবা, কথাটা কি শোনো, আগে বুঝো। ওই দেখো ফেরাউনের গোষ্ঠীর ফেরাউনে আমাদের কাছে পাঠাইছে, আমাদেরকে ফেরাউন এমন সম্পদ দিবে, যে সম্পদ আমার জীবনও শেষ হবে না, আমার ছেলে মেয়ের জীবনও শেষ হবে না, নাতি নসারের জীবনও শেষ হবে না। এক লোক এক যুগে কয়েক সিঁড়ি চলে যাবে, তারপর আমাদের সম্পদ শেষ হবে না। এই পরিমাণে আমাদেরকে সম্পদ দিবেন। তুমি আর জানো, আমি অজানি, আমরা গরিব অসহায়, আমাদের কোনো সয় সম্পদ নাই, শুধু বাড়ি আর ঘর আছে, এই 3.5 হাত দেহ আছে, এছাড়া আর কোনো সম্পদ নাই। তুমি একটু দোয়া করে দিলাম না, অসুবিধা কিনা? স্বামী বলতেছে, আমার স্ত্রী তুমি জানো না গো মুসা নবী কে, তুমি জানো না এই যুগের পয়গাম্বর হইল মুসা নবী। মুসা নবীর বিরুদ্ধে যদি আমি জবান খুলি, জানিয়ে রাখবো তুমিও জাহান্নামী, আমিও চির জাহান্নামী। আমার পরকাল শেষ হয়ে যাবে, তোমারও পরকাল শেষ হয়ে যাবে, কোনোদিন তুমি জান্নাতের আশা করতে পারবে না, এমনভাবে আমিও জান্নাতের আশা করতে পারবো না। অসুবিধার কিনা? দুনিয়ার ধর্ম শান্তিতে কাটে না, কিন্তু স্বামীরে বারবার অনুরোধ করার পরে সর্বশেষে স্ত্রীর কথা মানতে বাধ্য হয়েছে। সর্বশেষে স্ত্রীর কথা মানতে বাধ্য হয়েছে। যদি না মানে, তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবার সম্ভাবনা। অনেক স্বামীরে স্ত্রী কইলে বুঝালা, অন্য পরিবার অন্য কেউ কইলে বুঝে না। তাহলে স্বামীরে বুঝাইছে, এখন বুঝতেছে যে বসো তোমরা,
আমি দেখি, আমি ইসমে আজম করে দেখি আমার মাবুদের সাথে আমি বুঝে দেখি আমার মাবুদে আমার জন্য কি ফয়সালা দেন। ইসমে আজম পাঠ করলেন, ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে আপনি দোয়া করলেন আর বললেন তোমরা হাত তুলো আমি দোয়া করি। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তোমার দরবারে বলতেছি তোমার নবী মুসা নবীরে তুমি, মুসা নবী ও তার সম্প্রদায়ের তুমি জয় দান করো, ফেরাউনের তার সম্প্রদায়ে তুমি ধ্বংস করো, তুমি ধ্বংস করো। তার সাথীরা হাত বাড়ায় বলতেছে হে মুসা নবী তুমি বন্ধ করো, বন্ধ করো, তোমাকে তো বলছি তুমি আমাদের জন্য দোয়া করতাম, আমাদের পক্ষে তুমি দোয়া করো আর মুসা নবীর বিপক্ষে তুমি দোয়া করো। আর তোমাও হইছে না দোয়া, মোরাকাবা হইছে না, আবার করো মোরাকাবা। বালআম ইবনে বারা বলতেছে যে হে আমার ভাই, আমি যে মোরাকাবা করছি, মোরাকাবা করে আমি দোয়া করছি, আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার চেষ্টা কাম হয়েছে না, আমার মুখ দিয়া বাহির হয়েছে শুধু মুসা নবীর পক্ষে। আমি চেষ্টা করছি রে ভাই, আমার চেষ্টা কাম হয়েছে না। তাহলে আবার চেষ্টা করে দেখো, আবার চেষ্টা করে দেখো কামনি হয়ে যাবে। আবার ইসমে আজম পাঠ করলেন, আবার ইসমে আজম পাঠ করলেন কি আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই ইসমে আজম পাঠ করে বললেন যে এখন আবার হাত তুলো, হাত তুলে দোয়া করতেছেন যে আল্লাহ ফেরাউনের সম্প্রদায়ে তুমি ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো, আর মুসা ও তার সম্প্রদায়ে তুমি জয়ী করো, জয়ী করো। আবার বলতেছে হে বালআম ইবনে বাউরা হইছে না তোমার মোরাকাবা হইছে না, তুমি কি কইতেছ? তুমি খালি বেড়াচারা লাগাও, খালি বেড়াচারা লাগাও। তুমি কইতা ফেরাউন আর ফেরাউনের সম্প্রদায়ের পক্ষে, ফেরাউন আর ফেরাউনের সম্প্রদায়ের জয়ী দিতা মন্ত্র শিখায় দে। তো তুমি এইভাবে কো, আমরা যেভাবে কই এইভাবে কো কি যে আল্লাহ ফেরাউন আর ফেরাউনের সম্প্রদায়ের তুমি জয়ী দান করো আর মুসা ও মুসা নবীর সম্প্রদায়ের তুমি ধ্বংস করো, এই কথা কো। আচ্ছা আমি তো চেষ্টা করছি, আমার মুখ দেওয়া বাহির হয় না, আমি কি করব? আমি অনেক চেষ্টা করছি, আমার মুখ দেওয়া বাহির হয় না, আমি অনেক চেষ্টা করছি, আমি তো আমার তো কোনো কিছু করার নাই। এখন বলতেছে 3 নম্বরের পালা দেখা যাক, 3 নম্বরের পরীক্ষা কি করা যায়। এখন আবার 3 নম্বরের বেলা মোরাকাবা করলেন, ইসমে আজম পাঠ করলেন আলিফ লাম মিম। এই আমল করুন, আমল করে এখন কইতেছে 3 নম্বর, এখন হাত তুলো। 3 নম্বরের বেলা দোয়া করতেছেন যে আল্লাহ মুসা নবীর সম্প্রদায়ের আল্লাহ তুমি ধ্বংস করো, ধ্বংস করো, ফেরাউন ও ফেরাউনের সম্প্রদায়ে তুমি জয়ী দান করো। সাথে সাথে তার জিহ্বাটা মুখ থেকে বাহির হয়ে তার নাভির মেরে বেড়ে গেছে, কুকুরের স্বরূপ বেড়ে গেছে। আল্লাহ সাথে সাথে জিহ্বাটা বাহির করে আর তার নাভির মধ্যে ফেলাই দিছে। আর আল্লাহকে কুদরতি যে একটা সুন্দর আকৃতি চেহারা দিয়েছিল, চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, কুকুরের স্বরূপ বেড়ে গেছে। প্রচন্ড রোদের মধ্যে কুত্তা যেমন জিহ্বা বাহির করিয়া হাহাকার করে, এই রূপটার এমন স্বরূপ ধরেছে, কুকুরের স্বরূপ ধরছে আর জিহ্বাটা মুখ থেকে বাহির হইয়া নাভির মধ্যে পড়ছে আর হা করে সেটা হাহাকার করতেছে। এখন এই লোক বলতেছে, বালআম ইবনে বাউরা বলতেছে যে আমার ভাই, আমার দুনিয়া শেষ হয়ে গেছে, পরকালে শেষ হয়ে গেছে, পরকালে জানি আল্লাহর তৈরি জান্নাত পাবো, এই আশা শেষ, আমি চির জাহান্নামী রে। তোরা যেমন চির জাহান্নামী রে, নবীর বিরুদ্ধে জবান খোলার কারণে আমি চির জাহান্নামী, আমি পথভ্রষ্ট হয়ে গেছি। এখন তোদেরকে একটা পরামর্শ দেই, তোরা যদি জয়ী লাভ করতে চাস আরেকটা কাজ আছে রে। আরেকটা কাজ কি? যেই জায়গার যেই এলাকার মধ্যে মুসা নবীর সম্প্রদায় আছে, এরার কাছে ফেরাউন রেজা কইবি সুন্দর সুন্দর মহিলারে সাজায়া বুঝাইয়া উলঙ্গ করিয়া এই সম্প্রদায়ের কাছে ছেড়ে দিল। ও ছাড়লে ও মুসা নবীর সম্প্রদায়ের মধ্যে কিছু মানুষ আছে তার স্বভাব ভালো না, চরিত্র ভালো না,
এই ফেরেশতারা যদি জাগাতে এই সময় যদি হেরার উপরে হামলা দেয় তোরা জুইবে, তো এটারই করার কথা। তো ফেরেশতাটা হলে পারতাম না, তো ফেরেশতারা তোমরা বেন্দাদা বেরিয়া সরাইতে পারতাম না। এখানে যদি তোমরা গুনার কাজ করাও ফেরেশতারা অটোমেটিক চলে যাইব, আর ফেরেশতারা যখন চলে যাইব আর হামলা দেওয়ার সাথে সাথে তোমরা জয়ী। এটাই করুন না। এখন ফেরাউনের কাছে গেছে, ফেরাউনের কাছে যে কোয়ার সাথে সাথে ফেরাউনও মানিয়ে লেছে। সুন্দর সুন্দর মহিলারা সাজাইয়া গোজাইয়া অলঙ্গ অবস্থায় সম্প্রদায়ের কাছে ছাইরা দিছে। আর এই সম্প্রদায় এই সুন্দর মহিলারা দেখিয়া তারা সাথে গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ, গুনার কাজে লিপ্ত হইতই এই এলাকার মধ্যে আল্লাহর রহমতের যত ফেরেশতা আসলো সব গেছে গা, সব আসমানে চলে গেছে। এখন বালআম ইবনে বাওরা বলতেছেন, এখন তোমরা সুযোগটা, শয়তান শুরু ধরে গেছে, বলতেছেন যে হে আমার ভাইয়েরা, যে কাজ তোমরা করছো এই এলাকার মধ্যে আল্লাহর রহমতের কোনো ফেরেশতা নাই। এখন যদি এই সম্প্রদায়ের উপরে তোমরা হামলা দাও, যদি তোমরা যুদ্ধ করো, তোমরা জয়ী হবে রে। যে তারা হইলো কম মানুষ, তোমরা হইলা বেশি মানুষ, তোমরা যে পরিমাণে মানুষ আছো এই পরিমাণে মানুষের সাথে তারা যুদ্ধ করিয়া পারবে না। আল্লাহর পক্ষ থেকে হুকুম আইলো মুসা নবীর কাছে, ও মুসা, তোমার সম্প্রদায়ের মধ্যে যারা জিনা করছে এরা বিচার করো। কি বিচার করতাম মাবুদ? চিহ্ন কইরা করে আর কল্লা করো। কয়জন? আল্লাহর পক্ষ থেকে এসে 4,000 মানুষের কল্লা করো। মুসা আলাইহিস সালাম তার শরীয়তের আইন অনুযায়ী 4,000 মানুষের কল্লা কাটতে ফেলাই দিয়েছে। আর বাকি যারা গুনাহ করছে না তারা সংশোধন হওয়ার জন্য ওদের ভবিষ্যতে যাতে তারা এই ধরনের গুনাহ হয় না, তারা আরে বলছে তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমাদেরকে যেন এই ফেরাউনের গোষ্ঠী আইসা গুনার কাজে না নিতে পারে। তারা বলতেছে যে এমন সম্পদ তুমি চাইও না আল্লাহর কাছে যেই সম্পদে তোমাকে